এশিয়ার পূর্ব উপকূলে আতঙ্কের নাম এখন সুপার টাইফুন বাভি। তাইওয়ান, চীন, জাপান তিন দেশই প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য শক্তিশালী টাইফুনের আঘাত মোকাবেলায়। এরই মধ্যে চীনের দক্ষিণাঞ্চলের আঘাত হানা টাইফুন মেইসাকের প্রভাবে বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভিয়েতনামে আকস্মিক বন্যায় ধসে পড়েছে বাড়িঘর। ফিলিপাইন সাগরের পশ্চিম দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে এটি তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। বাসিন্দাদের খাদ্য, পানি ও জরুরি সামগ্রী মজুত রাখতে বলেছে তাইওয়ান কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের আশঙ্কা 2024 সালের কংগ্রে টাইফুনের পর এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী ঝড়। বর্তমানে প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত বাভি উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে জানা গেছে। ঝড়ের আগেই তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলের মাছ ধরার বন্দরগুলোতে শত শত নৌকা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলছেন। উপকূল জুড়ে বালুর বস্তা বিতরণ চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 1987 সালের পর আকারের দিক থেকে এটি হতে পারে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন। এখন আবহাওয়া শান্ত দেখালেও বিভ্রান্ত হওয়া যাবে না। এ ধরনের ঝড়ই সবচেয়ে বিপজ্জনক। সবাইকে সতর্ক থাকতে হবে। প্রভাব পড়বেই, এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। আবহাওয়া আপাতত শান্ত থাকলেও টাইফুনের গতিপথ নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ স্থানীয়দের। টাইফুনটি যদি উত্তর দিকে সরে জাপানের মিয়াকো দ্বীপের পাশ দিয়ে যায় তাহলে ক্ষতি কম হবে। তবে এটি দক্ষিণে নেমে ইলানে আঘাত হানলে তাইওয়ানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে বাভির আগমনের আগেই চীনের দক্ষিণাঞ্চল আঘাত হানা টাইফুন মেইসাকের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বাসিন্দারা। গুয়াংঝির বন্যা কবলিত এলাকায় স্কুল থেকে শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছে কর্তৃপক্ষ। বাঁধ ভেঙে প্লাবিত জনপদে চলছে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মেইসাকে অন্তত 39 জন নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। টাইফুন বাভির প্রভাবে জাপানে ব্যাহত হয় বিমান চলাচল। বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত 117টি ফ্লাইট বাতিল হয়। এতে প্রায় 15,000-এর বেশি যাত্রী ভোগান্তিতে পড়েন। বিশেষজ্ঞদের মতে উষ্ণ সমুদ্রের উপর দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করার বাভি অত্যন্ত বিপজ্জনক রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং এল নিনো পরিস্থিতির প্রভাবে পূর্ব এশিয়ায় আরও ঘন ঘন ও তীব্র টাইফুনের আশঙ্কাও বাড়ছে। বাভির গতিপথে সামান্য পরিবর্তনও ক্ষয়ক্ষতির মাত্রা বদলে দিতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।